নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পেঁয়াজ মটর দিয়ে মাছের ঝোল। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এইভাবে করে রান্না করে খেয়ে দেখবে, তোমাদেরও খুবই ভালো লাগবে। মাছ নিয়ে নিয়েছি, মাছটা আমি ভেজে নিয়েছি, তোমাদের আর ভিডিও দেখাইনি, মাছ ভাজাটার অনেকটা বড় হয়ে যাবে তাই। এখানে মটর নিয়েছি, ভাপিয়ে নিয়েছি মটরটা একটু। আর এখানে মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে বেশি করে ঝালটা দিয়ে দেবে, তোমাদের পরিমাণ অনুযায়ী ঝাল দিয়ে দেবে। এখন আমি একটু মশলাটা পেস্ট করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু পরিমাণ পেঁয়াজ দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ রেখেও দিয়েছি। পেঁয়াজটা সোমবারে দেবো। এখন সোজা চলে যাব কড়াইতে। কড়াইতে এখন দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে দিয়েছি একটু কালো জিরে। কালো জিরে দিয়ে এখন আমি দিয়ে দেবো কুচনো একটু পেঁয়াজ। যে বাকিটা রেখেছিলাম পেঁয়াজের, সেই বাকিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু পেস্ট করে নিয়েছি, আর বাকিটা কুচিয়ে রেখে দিয়েছি, সেটা আমি এখন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নেব। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। একটু মশলাটা ভালো মতো ভেজে নেব যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে দিয়ে দেব একটু পরিমাণ নুন আর একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে একটু মশলাটা ভালো মতো ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চামচ, দিয়ে একটু পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা ভালো মতো এখন কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব একটু মটরশুঁটি, মানে ভাপিয়ে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু মশলাটা ভালো মতোই ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা যদি ঝোল বেশি খাও তাহলে বেশি করে দেবে, আর যদি বেশি কম ঝোল খাও, মাখো মাখো খাও, তাহলে একটু কমিয়ে দেবে। আমি একটু মাখো মাখো খাবো তাই একটু ঝোলটা কমিয়ে দিয়েছি। দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপর আমি এখানে একে একে মাছগুলো ছেড়ে দেব। তোমাদের মাছ ভাজাটা দেখাইনি, দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই এখানে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা যখন দেখলাম ফুটে গেছে তখন দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব যাতে মাছটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর মাছের গন্ধটাও বেরিয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি। নুন আর চিনিটা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়ে তারপর দিয়ে দেবো আমি একটু বেশি করে পরিমাণটাই দেব ধনেপাতা কুচি। এই তরকারিটাতে ধনেপাতা কুচিটা কিন্তু স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিলে হয়ে গেল পেঁয়াজ মটর দিয়ে মাছের ঝোল। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও। টাটা বন্ধুরা, আজকের জন্য নমস্কার।